জন্ডিস বা পাণ্ডুরোগ। এই জন্ডিসের দুটি স্যাম্পল আমি আমার হাতে নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখুন, আমার একদিকে রক্তের যে বিলিরুবিন বেশি হলে যে রক্তের কালার হয় সেটা দেখুন, অপরদিকে প্রস্রাব অর্থাৎ জন্ডিস হলে যে প্রস্রাবের কালার চেঞ্জ হয় সেটাও আপনারা দেখুন। এখন মূল কথা হচ্ছে এক্স্যাক্টলি জন্ডিস আসলে কি। জন্ডিস আমাদের শরীরের যে যকৃত আছে অর্থাৎ লিভার, এই লিভার থেকে যে পিত্তরস তৈরি হয়ে পিত্তথলিতে যায়, এই পিত্তথলি থেকে একটা ডাক দিয়ে পিত্তরস ডিওডিনামে কিছু অংশ এবং কি স্টোমাকে কিছু অংশ চলে যায়। এই বিলিরুবিন স্টোমাকে বিলিরুবিন গিয়ে আমরা যে খাবার খাই সেই খাবার হজমে সহায়তা করে এবং কি কিছু অংশ যেগুলা আমরা খাবার খেলাম, খাওয়ার পর স্টোমাক থেকে ডিওডিনামে যখন যায়, ডিওডিনামে আমাদের খাদ্য যখন হজম হয়ে চলে যায় তখন ওখানে গিয়ে যেই ফ্যাটটা হজম করতে পারে না সেই ফ্যাটটাকে হজম করার জন্য পিত্তথলি থেকে পিত্তরস একটা ডাকের মাধ্যমে পিত্তথলি থেকে ডিওডিনামে গিয়ে এই ফ্যাটটাকে হজম করাতে সহায়তা করে। আসলে জন্ডিস কত প্রকার? জন্ডিস 3 প্রকার। মেডিকেলের ভাষায় জন্ডিস 3 প্রকার: অবস্ট্রাটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস, হেমোলাইটিক জন্ডিস। যখন অবস্ট্রাটিক জন্ডিস পিত্তথলিতে বা যে ডাক্টের মাধ্যমে বিলিরুবিন পিত্তথলি থেকে ডিওডিনামে যায় বা স্টোমাকে যায়, তখন যদি ওই ডাক্টে কোনো ধরনের টিউমার বা পাথর হয় তখন তাকে অবস্ট্রাটিক জন্ডিস বলে। আর হেমোলাইটিক জন্ডিস যেটাতে রক্তের কোনো ফাংশনের কারণে যদি রক্তেই বিলিরুবিনের মাত্রা বেশি হয়ে যায় তখন বিলিরুবিনটা বেশি নিঃসৃত হবে ডিওডিনামে এবং স্টোমাকে, তখন ওটাকে বলা হয় হেমোলাইটিক জন্ডিস। আর হেপাটোসেলুলার জন্ডিস সেটা কিছু কম, ওই যে অবস্ট্রাটিক জন্ডিসের মতোই। তো এই 3 প্রকার জন্ডিস মেডিকেলের ভাষায় হয়ে থাকে। এই যে জন্ডিস 3 প্রকার আমি বলছি, তো এই 3 প্রকার জন্ডিস হলেই অবশ্যই সিনড্রোমে রোগীর শরীরে জ্বর থাকবে প্রচণ্ড এবং অনেক সময় পেটের প্রবলেম হবে, খাওয়ার রুচি থাকবে না, বমি হবে, বমি ভাব হবে, শরীর পুরোটাই হলুদ বর্ণের হয়ে যাবে, রোগীর অনিদ্রা থাকবে, ঘুম হবে না এবং কি রোগীর পেটে ব্যথা থাকবে, গন্ধ লাগবে সব সময়। আর এর কিছু ঘরোয়া টিপস আছে। এই টিপসগুলো হচ্ছে অবশ্যই রুগীকে গ্লুকোজ খাওয়াতে হবে বা আখের রস খাওয়াতে হবে প্রচুর পরিমাণে, আর রুগীকে রেস্টে থাকতে হবে। তবে যাই হোক, রুগীকে অবশ্যই চিকিৎসাধীন অবস্থায় একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে। খোদা হাফেজ।